Hello guys, Assalamualaikum. It's me Leonex and welcome to my another vlog. Hello guys, আজকে নিয়ে আসলাম একটা তোমাদের জন্য নতুন ভিডিও। তাহলে ভিডিওটা কি টপিক নিয়ে তোমাদের বলি। ভিডিওটার ভিতরে আজকে আমরা করব M520 দ্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট গান অফ বাংলাদেশ। সব দেশের ভিতরে এই গানটা এত ভালো চলে, স্পোর্টসরা ইউজ করে। তাহলে guys, আজকে আমি এই গানটা দিয়ে একটা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বিআর র্যাঙ্কে গিয়ে এই গানটাই দিয়ে 20 কিল করার টার্গেট রাখলাম। আমরা পাবো তিনটা চ্যালেঞ্জ, তাহলে তিনটা চ্যালেঞ্জ আমরা করতে পারবো। চলো দেখাই। হ্যালো গাইস, আজকে নিয়ে আসলাম একটা তোমাদের জন্য নতুন ভিডিও। তাহলে ভিডিওটা কি টপিক নিয়ে তোমাদের বলি। ভিডিওটার ভিতরে আজকে আমরা করব M520 দ্য ওয়ান অ্যান্ড অনলি বেস্ট গান অফ বাংলাদেশ। সব দেশের ভিতরে এই গানটা এত ভালো চলে, স্পোর্টসরা ইউজ করে। তাহলে guys, আজকে আমি এই গানটা দিয়ে একটা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জটা হচ্ছে আমরা বিআর র্যাঙ্কে গিয়ে এই গানটাই দিয়ে 20 কিল করার টার্গেট রাখলাম। আমরা পাবো মোট তিনটা চান্স, তাহলে তিনটা চান্সকে আমরা করতে পারবো। তাহলে চলো দেখাই। তাহলে গাইস, এতটুকু তোমার সাথে কথা না বললে আগে আমরা ম্যাচে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। তাহলে চলো আগে ম্যাচে যাওয়া যাক। গাইস, আমরা কিন্তু ম্যাচে চলে আসছি। এখন গাইস, আমার টিমমেট কোথায় নামায় সেটা তোমরা দেখো। গাইস, আমার টিমমেট কিন্তু নামাচ্ছে ব্লু জোনে, একেবারে খতরনাক জায়গা একটা। এখন যদি আমি এখানে নামি, আমি যদি M595 না পাই কি হবে তোমরা বুঝতেছো। আগে নামি তারপরে দেখি কি হয়। গাইস, আমরা কিন্তু আগে বলছি তিনটা চান্স পাবো, তাহলে তিনটা চান্সের মধ্যে আমরা কি কোনটা করতে পারবো কিছু। চল দেখা যাক। আগে দেখি কি বাঁচতে পারি নাকি এনিমির থেকে। দুইটা কিন্তু এনিমি নামছে। গাইস, কি হয় কি মনে করতো। উই গাইস, দেখো আমাকে পিছন থেকে মেরে দিল। গাইস, ডুয়ারে মেরে দিল। তারপর আমার টিমমেট বলছে, ভাই আমি তো বুঝি নাই আপনি ডুয়ো ভার্সেস স্কোয়াড। তারপরে আবার দিলাম, কারণ দুইটা চান্স বাকি আছে, তিনটা চান্স কিন্তু আরেকটা দিয়ে দেই। তাহলে এই যে আমার কিন্তু ঢুকায় দেবার কিন্তু বারমুডা ম্যাপ দিছে। বারমুডা ম্যাপে কী হয় সেটাও তোমাদের দেখাই। গাইস, এখন তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা আমার ভিডিও দেখে কিন্তু অনেক অনেক ভালোবাসা দাও, তাই তোমাদের থ্যাংক ইউ। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, আমার 100 সাবস্ক্রাইবারটা পূরণ করে দাও গাইস। আমার 100 সাবস্ক্রাইব তোমাদের কাছে, আমার কাছে অনেক কিছু। তোমাদের জন্য আমি 100 সাবস্ক্রাইব করতে পারছি। প্লিজ গাইস, জলদি জলদি আমার 100 সাবস্ক্রাইবারটা করে দাও। তোমরা যদি করে দাও তাহলে আমি এর চেয়ে ভালো ভালো ভিডিও দিব, অনেক অনেক ভালো ভালো ডেয়ার নিব, অনেক বড় বড়, তোমাদের আনন্দ দেওয়ার জন্য। চলো এখন আগে আমরা ম্যাচে যাই, কিন্তু আরেকটা কথা বলি, আমার একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। যদি 20টা লাইক হয়ে যায় তাহলে আমি এর চেয়ে বড় বড় খতরনাক ডেয়ার নিব, ভালো ভালো গেমিং করব। তাহলে গাইস, আমার প্লিজ আমার চ্যানেলটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দাও। 20টা লাইক করে দাও ভিডিওতে, তাহলে আমি একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিব। আমার টিমমেট আমাকে নামাচ্ছে এখন পিকে। গাইস, এখন আমি পিকে নামতেছে, আমি যদি মরে যাই একবার কি হবে বুঝতেছো তোমরা। গাইস, এখন আমি আমার টিমমেটের কি করি, আমার টিমমেট নামাচ্ছে, দেখো আমি কি করি। আমি দেখে ফলোইংটা কেটে দিই, তারপরে আমি পিকের এই বাড়িটায় নামি। নামার পর কি হয় তোমরা দেখো। আমি এই বাড়িতে নামার পর কোনো গান পাচ্ছি না, কোনো গান না। দেখো একটা M590 পাচ্ছি না। দেখো M590 পাওয়া যাচ্ছে না। একটা AWM এর পাইছি, কিন্তু বুঝতেছি না আমি কি পাবো না কিছুই বুঝতেছি না। গাইস, কি মনে হয় আমি সব কিছু ফালিয়ে দিই, নাহলে পরে আবার হতে পারে, তোমরা অনেক কিছু মনে করবা ফালিয়ে দিই। গাইস, সব কিছু আমি কিন্তু ফালিয়ে দিছি। এখন আমার সামনে কিন্তু একটা এনিমি। গাইস, বাস্তব গাইস, গাড়িটা নিয়ে দৌড় দিয়ে এনিমি পুরো আমার গাড়িটা ফাটিয়ে দিতেছে। গাইস, এখন কি করব। এই সময় কি হয় আমার টিমমেটের সাথে একটু দেখো। আমার টিমের একটা নক করছে, তারপরে কি করে ওই নিজেই কি হয় নক হয়ে যায়। এখন বলো আমি এক বিপদে আছে আর ওই এক বিপদে, তাহলে আমি রিভাইভটা দিব কেমনে। এনিমি যদি আসে আমাকে মেরে দেয় কি হবে। তারপর আমি ভাবলাম রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভটা দিই, তারপর রিভাইভ পয়েন্ট থেকে রিভাইভটা ওকে দিতে লেগেছি। আমার সাথে কি হয় তারপর দেখো। গ্যাস, রিভাইভটা দিতেছি ওই সময় একটা এনিমি আছে, আমাকে নিরো মারছে। নিরোটা আমি হাত দিয়ে ফাটিয়ে দিছি। তারপর কি হয় দেখো, আমি ওর থেকে অনেকক্ষণ বাঁচছি, আমার টিমমেটের কিন্তু রিভাইভটা হয়ে গেত, কিন্তু উই এসে কী করলো, রিভাইভটা পুরো নষ্ট করে দিল। দেখো, রিভাইভ দিতেছে আমি কিন্তু রিভাইভটা লাস্টে দিতে পারতাম, উই আসছে বন্ধ করে দিল। ভাই তো দূরে গেলে যা না রে ভাই, দূরে যা।
গাইস কি করো আমাকে মেরেই ছাড়বে গাইস কি হয় তারপরে দেখো আমার সাথে ফা হয়ে যায়। আর কি বলবো এরকম একটা অবস্থা যদি এমন আর কি বলবো তোমাদের কিছু বলার মতো অবস্থা নেই। আমরা কিন্তু 2টা ম্যাচ আছি আর কোনোটাই নেই, 2টা ম্যাচ হেরে গেছি, এখন আর কিছুই করার নেই আমার কাছে, 2টা ম্যাচ হেরে গেছি। এখন গাইস আমি কি আরেকটা ম্যাচ শেষ করে দিলাম, তাহলে গাইস দেখাবো না তোমাদের কাছে, আমি ম্যাচে যাই তারপর দেখাবো। আমার টিমমেট তারপর কি বলে বলতেছে ভাই ডুও দেন, ডুও খেলবে, স্কোয়াড দিয়ে খেলতে পারবো না, নাহলে মরে যাবো। তারপর আমি কি করি, আমি ডুও ভার্সেস ডুও দিই কারণ অনেক টাফ হয়ে যায় এটার ভিতরে। তারপর আমি ম্যাচটা স্টার্ট করে দিই। দেখো ম্যাচ স্টার্ট করছি, এখন তোমাদের ম্যাচ স্টার্টটা দেখাবো না, আমরা ইন গেমে যাই তারপর তোমাদের আনন্দ দিই। গাইস এই যে ইতিমধ্যে কিন্তু আমি ম্যাচে এসে পড়ছি, তাহলে দেখো এক ক্লিকে কিন্তু ম্যাচে এসে পড়ছি। এখন দেখি কি করা যায়। এখন আমার টিমমেট কি করে আবারও ব্লু জোনে নামে ফার্ম টপিয়াতে না, কি বলবে একটা টাফে আসি আমার টিমমেট এই জায়গায় ব্লু জোনে নামে দেয়, আর ওর মতো কোনো কথা কি বলবো, আমার টিমমেট সেরা রে সেরা। এবার কি হয় আমার টিমে ব্লু জোনে নামে দেয়, তারপর নামতেছি ব্লু জোনে এত এনিমি নামতেছে ওই যে একটা আমার মুখের সামনে। তারপর আমি নামতেছিলাম এই যে এই কোনাটা আমি নামতেছি, তারপর কি হয় তোমরাই দেখো আমার সাথে। আমি বললাম কোনো এনিমি নাই, আমি লুট করতেছি, তারপর পিছন থেকে এসে একটা এনিমি আমাকে সারপ্রাইজ দিয়ে দেয় অস্কার। মানে এরকম একটা ক্যারেক্টার নিয়ে যদি খেলা না যায় স্পোর্টসের জন্য এই ক্যারেক্টার সেরা রে। ওদের কি হয়েছে আমার টিমমেট টুথপিকার নিয়ে বলতেছিলাম কি ভাই তুমি এদিকে থাকো লড়চড় করো না, ওই লড়চড়া করতেছে কিন্তু ওই উপর যা যেই জিনিসটা দেখাইলো কি বলবো, তাহলে টিমমেট লুকে আছে আমি বললাম, তারপর আমার কথাটা একটু শুনছে, শোনার পর তারপরে উই কি করছে আবার উপরে চলে গেছে। দেখো এখন উই উপরে চলে যাবে, এখন ওর খেলাটা তোমরা একটু দেখো, আমি একটু কথা না বলি। তারপরে দেখো এই যে গাইস আমার টিমমেট কিন্তু উপরে গেছে, দেখো একটা ওয়ান ট্যাপ স্কোয়াড ওয়েব করে দিছে। তাহলে এইখানে আমার টিমমেট আবার মেরে দিছে, ইস আমার টিমমেট সেরা রে, গেমের লাগে সেরা গাইস, এমন আসার পর ভাগ্য। আর এটা আমার টিমমেট না কিন্তু এটা আমার ফ্রেন্ড, ওর নাম মুস্তাকিম। তারপরে এখন আমি নামতেছি, তারপরে আমি M590 পেয়ে যাই, নেওয়ার পর দেখো আমি M590 খুঁজতেছি পাচ্ছিলাম না, তার কি আমার সাথে কি হয় তোমরা দেখো 2টা M590 ডাবল M590 আমি পেয়ে যাই। প্রথমে এখানে নামলাম, সামনে কিন্তু শটগান আমি কিন্তু নিতে পারবো না বিজন হাতে, আর ওই যে সামনে আমি পেয়ে গেলাম M590। এখন কেউ আমার সামনে আসলে আমি মারতে পারবো কারণ M590 আমি পেয়ে গেছি। তারপর এখন বলতেছি এখন আমার কেউ মারতে পারবে না গাইস। এখন চলো তোমাদের আমি খেলা দেখো, উপরে কিন্তু 2টা এনিমি, একটা এনিমি কিন্তু আরেকটা এনিমি মেরে দিছে। আমি উপরে যা যে জিনিসটা দেখাই তোমরা বলবা গাইস, আমার সামনে কিন্তু এনিমিটা সামনে গেলাম গাইস, মরে যাবো, তার গুলাল মেরে দিই একটা গাইস, একটা শট মেরে দিয়েছি, তারপরে গাইস আরেকটা কি ওয়ান ট্যাপ মেরে দিলাম আমি গাইস, কি জিনিস বডি শটও মারলাম ওয়ান ট্যাপ মারলাম, মানে কি ভাই আমি সেরা নাকি আমার টিমমেট সেরা, তোমরাই কমেন্টে বলে দিও। আর খেলাটা কেমন লাগছে ওটা কিন্তু কমেন্টে অবশ্যই বল দিবা, তোমাদের জন্য কষ্ট করে এই ভিডিওটা বানাচ্ছি, আস্তে আস্তে আরও ভিডিও দেবো আমার ইউটিউব চ্যানেলে, জলদি প্লিজ গাইস, আমার স্বপ্ন 100 সাবস্ক্রাইব করে দাও গাইস প্লিজ, গাইস 100 সাবস্ক্রাইবটা করে দাও তাহলে অনেক ভালো হবে আমার জন্য, 100 সাবস্ক্রাইব আমার জন্য অনেক, তোমরা আমার 100 সাবস্ক্রাইব করে দিছো। তারপরে কি হয় আমি তোমাদের দেখাই, তারপর আমি ডাবল M590 পেয়ে যাই, তারপরে এখন দেখি কয় কিল করা যায়। আর আমি এখন খেলাটা করতেছি আর কি বলবো, মানে এনিমির কথা বলবো, এনিমি আমার সামনে আসতেছে না এখন, মানে এই ফার্মটা পুরো খালি, আমার টিমমেট মাইরা পুরো একেবারে খালি বানায় দিছে। কি বলবো আমার টিমমেট না একেবারে স্পোর্টস প্লেয়ার, স্পোর্টস খেলে তো আবার টুর্নামেন্ট খেলে। সামনে কিন্তু একটা হিটলিস্ট আমি কিন্তু মারছি, আমি মারার কথা কিন্তু আমার টিমমেট করে যায় কি করে দেখো নিজেই মেরবে, আমার আর মেরতে দিল না, তার আমি কি করে আবার যে একটা হিটলিস্ট মারি,
হিট লিস্ট মারতে যেতেছিলাম, তারপরে আমি যাই ভেন্ডিং মেশিন থেকে হিট লিস্ট কিনে নিই। তারপরে কিনে নেওয়ার পর কী হয়, তারপরে আমি হিট লিস্টের কাছে যেতেছিলাম, আমার টিমমেট বল ভাই গাড়িতে আসেন, গাড়ি দিয়ে যাব। তারপরে আমি আমার টিমমেটের কাছে গাড়িতে যেতেছিলাম, তারপরে আমার টিমমেটের কাছে গেলাম গাড়ির কাছে, আমার টিমমেট গাড়িটা নিয়ে আসতেছে। তারপর এখন গাড়ি নিয়ে আমরা কই যাব, হিট লিস্টের কাছে। আর হিট লিস্টটা মানে হিট লিস্ট ভাবছিলাম আমি একটা, কিন্তু দেখি একটা ডুয়ো পুরা আমার সাথে কি হয় তোমরাই দেখো আমার সাথে যা কি হয়। আমি সামনে কিন্তু একটা এনিমি আছে, এনিমিটাতে মারলাম আমি পারবো, কিন্তু আমার টিমমেট যা কি করে এনিমিটারে নিজে মেরে দেয়। আমি একটা শট মারছি, আমার টিমমেট মেরে যায়। মানে বল আমার করে মারতেই দিবে না স্পোর্টস প্লেয়ারের। কি বলবো, আমার টিমমেট সেরা, আমি সেরা না, আমার বট প্লেয়ার। এখন তারপরে সামনে এরা কি হয়, যে কথা তোমাদের বললাম একটা ডুয়ো সামনে, কিন্তু ডুয়োটা আমি কিন্তু বুঝি না ডুয়ো সামনে। এই যে আরেকটা হিটলিস্ট আছে, হিটলিস্টটা করছে কি ডুয়োর কাছে, আমি বললাম একটা। তারপর আমি নামছি গাড়ি থেকে, নামতে আমি বলছি মরবো না, আমার টিমমেট আছে। দেখি দুইটা আমি পাচ্ছি উপরে, আমার এটা মনে আমার টিমমেট, দেখি দুইটা। মানে কি কথা তোমাদের কি বলবো, আমার টিমমেট দেখবে ডুয়ো মেরে দেয়। মানে আমার টিমমেট সেরা রে, খেলার সেরা। তাহলে গাইস ওরা নিয়ে তুমি কি আরো ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে বলে দিও। তাহলে গাইস এখন কি আমার টিমমেটকে আমি বলতেছিলাম রিয়াল দিতে, ওই আমার সাথে মজা করতেছে, মজা করার সময় আমার সাথে কোনোই কথা বলতেছে না, মজা করতেছে। তারপরে বেন্ডিং মেশিন থেকে আমার রিওরটা দিয়ে দেয়। তারপরে আমি নামি আমার M590 কাছে। তারপরে বাকিটা তোমরা ইন গেমেই দেখো, বাকিটা আমি বললাম না, ইন গেমেই দেখো। তারপরে কি হয়, আমি M590টা নিয়ে নিই, ভাবছি এই লুট, তারপর দেখি না, মনে মনে করছে পিছনে লুটটা। তারপরে লুটটা আমি নিয়ে নিই, এই যে একটা M590 দুইটা নিয়ে নিলাম। তারপরে কি আমি গাড়ি নিয়ে আরেকটা হিটলিস্ট মারতে চললাম আমার টিমমেটের কাছে। আমার টিমমেটকে বললাম ভাই আমি আরেকটা হিটলিস্ট মারো, তুমি মেরো না। তারপরে হিটলিস্ট মারার পর কি হয় তোমরাই দেখো আমার টিমমেট যায় কী করে। তারপর আমি কি হিটলিস্ট মারি, মেরে দিছি। তারপরে কি গাড়ি নিয়ে আমি যাচ্তেছিলাম, তারপর টিমমেটই বললাম গাড়িতে ওঠো, ওই নিজেই গাড়ি চালাবে। কি করে ও নিজে গাড়িতে চালাবে। আমরা হিটলিস্টের কাছে গেতেছিলাম, হিটলিস্ট কিন্তু অনেক দূরে, আমার সামনে কিন্তু এনিমি ছিল আমাদের সামনে। আমরা এনিমিগুলারই কেমনে যে মারি অত্যাচার করে তোমরাই দেখো। গেতাতে আমি আমার টিমমেটের কিলটা চুরি করে ফেলি। আমার টিমমেটের কথা কি বলবো, কোনো রিয়াকশনই নয়, কিল চুরি করছি। ওর কাছে ওরদোলানা ছিল কিন্তু বেঁচে গেছে, বেঁচে নেই, সরি, কিন্তু বেঁচে আনে, আমরা কিন্তু ওকে ফিনিশ করে দিলাম। তারপরে কি আবার গাড়ি গেছিলাম, দেখতেছি আরেকটা ডুয়ো আমার বামে ছিল, আমি কিন্তু বুঝিনি, ভাবছি একজন আমার টিমমেটের সামনে। আমার টিমমেটকে মেরে দেয়, আমি বলি কী রে ভাই, এখন আমাকে মারলো, আমার টিমমেটকে মেরে দিল। তারপর দেখি না, এদিকে আরেকটা ডুয়ো। তারপরে আমার ওই এনিমিটার কিল আমি চুরি করে ফেলি। তারপরে ওর কাছেও ছিল হরজল্যান্ড, তারপরে ও বাঁচায় নেই, আমাদের কাছে মরে গেছে। তারপরে সামনে গিয়ে যে কি হয় তোমাদের কি বলবো, এনিমিতে আমার মারছে, আমি নক হয়ে গেছি। আমি আবার হরজল্যান্ড দিয়ে কেমনে যেন রিভাইভটা পেয়ে গেলাম হরজল্যান্ড দিয়ে। দেখো তোমরা কি হয়, দেখো গাইস এখানে কি হয়। সামনে কিন্তু এনিমিটা সামনে একটা, আমি বলছি একটা ড্রোনে দেখতেছে একটা, কিন্তু সামনে গিয়ে দেখি একটা ডুয়ো। আমার কি করে ওরা, আমি কিন্তু ড্রোনও মারছি, আমার কিন্তু ওরা এই গানটা দিয়ে মেরে দেয়। তারপর আমি হরজল্যান্ডে বেঁচে যাই গাইস, বাঁচতে মরতে মরতে বেঁচে গেলাম। তারপর আমি আস্তে আস্তে উপরে উঠতেছিলাম, তারপর আমি বেঁচে যাই। তারপরে বুয়াটা কিন্তু আমাদেরই হতো, কিন্তু লাস্টে কিন্তু বুয়াটা হয়নি। তারপর তোমরাই দেখো কি হয়, লাস্টে কিন্তু অনেক মজার একটা কাহিনী ঘটে, সেটা তোমরা দেখো, তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে একেবারে। তারপর দেখো এখানে কি হয়, আমার টিমমেট কিন্তু ওদেরকে একটাকে মারছে, তারপর দেখে আরেকটা এখান থেকে জ্বালাতন করতেছে। স্যার কি বলবে, এত অত্যাচার কি বলবো, আর বলার মতো ই নেই। তারপর আমার টিমমেট এখন কি করে এখানে তোমরাই দেখো, মানে এত ভালো গেমিং করতেছে, মানে আমার কিছু করে লাগতেছে, আমাকে কোনো কিল করতে হয় না। দেখো আমার 3 কিল আর
6 জন লাইভ, আমরা 6 জনের মধ্যে কিন্তু আমরা 2 জন আর 4 জন লাইভ। মানে আমার চ্যালেঞ্জ পূরণ হয়, আমি কোনো চ্যালেঞ্জ পূরণ করতে পারিনি। তাহলে গাইস এই চ্যালেঞ্জটা পূরণ হলে কিন্তু আস্তে আস্তে আরও হার্ড চ্যালেঞ্জ দিব, ওইগুলো পূরণ করতে পারবো নাকি পারবো না সেটা তোমাদের দেখাবো না। তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 চাও, যেটা বললাম, তোমরা এই ভিডিওতে 20টা লাইক করে দিলে আমি কিন্তু এই ভিডিওর পার্ট 2 আনবো। তাড়াতাড়ি তোমরা এই ভিডিওতে 20টা লাইক করে দাও প্লিজ গাইস, আর 100 সাবস্ক্রাইব করা দরকার গাইস, প্লিজ করে দাও, 100 সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। এখানে হাসির ঘটনা ঘটে, একটা ডুয়ো গাইস, এখানে ওরা কিন্তু বোম দিয়ে আমার মারতেছিল, বোমটা মেরে দেয়। এবার কি আমি আরেকটা মেরে দিই, দেখি একটা মারছি, আরেকটা মার দেখে আমার নক করে দেয়। মানে কি কথা, আমি ভাবছি উপরে চলে গেছে, ওরা দেখি না নিচে পড়ে গেছে। আমার টিমমেটকে বলতেছিলাম রিভাইভ দিতে, কিন্তু আমার সাথে যে মজাটা করতেছে ওর টোকেনগুলো ফালিয়ে দিছে, ও নিতেছে না ইচ্ছা করে। আমি বললাম ভাই টোকেনটা নাও, নিলে তোমার কি হবে, টোকেনটা নাও। ও নিবে না, আমার সাথে মজাই করতেছে। আর কি বলবো তোমার, ও মজা করতেছে, দেখো ওর সাথে কি হয়। মানে ওর সাথে যে অত্যাচারটা হইতেছে, ওই আমার সাথে মজাও করতেছে, আবার ওই ভালো মতো খেলাও খেলতেছে। মানে আর কি করল, তারপরে এনিমি দুইটা ছিল, একটা পিছনে একটা সামনে। একটা কি করে, একটা আমার টিমমেটের সামনে এসে পড়ে, আমার টিমমেট কিন্তু মেরতেছিল, একটা মেরে দিবে, আরেকটা শট দিলে কিন্তু নক। আমার টিমমেট বুঝে নেয়, পিছনে মেরে দেয়, কিন্তু হজরান দিয়ে রিভাইভটা হবে, ওই মেরে দেয়। গেল গাইস, কি বলবো, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সবাই বলবা। আসসালামু আলাইকুম, বিদায়, সবাই ভালো।